বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো আজকে আমরা শিখব কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিভাবে জিআইএফ তৈরি করা যায়। তো চলুন, আমরা যদি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি তো করতে পারবো, আবার যদি মনে করি যে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখবো তাও আমরা করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড তো নেওয়া সহজ, আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। তো আমি শেখাবো যে যদি ট্রান্সপারেন্ট করতে চান তাহলে কিভাবে করবেন। ট্রান্সপারেন্ট করতে হলে আপনাদেরকে যে কোনো একটা ভিডিও নিতে হবে, ভিডিও ছাড়া কিন্তু হবে না, যে কোনো ভিডিও নিতে হবে। ভিডিও অথবা কোনো জিআইএফ যদি থাকে আপনার গ্যালারিতে তো জিআইএফটাও নিতে পারবেন, সেটা দিয়েও হবে। তো আমি একটা ভিডিও নিয়ে নিলাম বন্ধুরা। আর অবশ্যই রেশিও 1.1টা নেবেন, যেহেতু চারকোনাতেই ব্যবহার করা হয়। আপনারা চাইলে অবশ্য যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন, এখানে কোনো বাধা নেই, আপনারা যে কোনো ফ্রেম ব্যবহার করতে পারবেন। তো আমি একটা ভিডিও বন্ধুরা নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পরে আমি কেটে দেবো, যে কোনো একটা ভিডিও আপনারা নেবেন। তো আমার এখানে একটা কিবোর্ড বাজানোর একটা ভিডিও ছিল, যেহেতু আমি গান শেখাই, আমার আর একটা চ্যানেল আছে গান শিখুন বাংলায়, সেখানে আমি গান টান শেখাই। আপনারা যারা গান শিখতে চান তারা চাইলে আমার সেই চ্যানেলটা দেখতে পারেন। তো আমরা বেশি বড় করব না, আমরা এখান থেকে ছোট করে নেব। হ্যাঁ, যেহেতু জিআইএফ এগুলো বেশি বড় করতে হয় না, ছোট করতে হয়, একই জিনিস বারবার চলতে থাকবে। তো আমরা এতটুকু করে নিয়ে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা, চলে যেতে হবে আমাদের, একটু দেখবেন নিচের দিকে যাবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড নামে একটা টুলস পাবেন, এই যে অপশন, ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে যে সাদা দেখতেছেন যে ট্রান্সপারেন্ট লেখা আছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে যাবে। এখানে ব্যাক করে আপনাকে বের হয়ে আসতে হবে। এরপরে আপনাকে খুঁজতে হবে জুম, এই যে প্যান অ্যান্ড জুমে যাবেন। জুমে যাওয়ার পরে যেভাবে থাকুক না কোনো সমস্যা নেই, আপনি শুরু থেকে করেন বা শেষের দিকে করেন কোনো সমস্যা নেই। আপনি এটা টেনে ধরে একদম বের করে দেবেন। বের করার পর ডান দিকে এই যে ইকুয়াল চিহ্নটা আছে, এখানে একবার ট্যাপ করবেন, বাস দুটো সমান হয়ে যাবে। হ্যাঁ, এরপর এখান থেকে বের হয়ে যান। এখন কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেল, এখন আপনি যা খুশি তাই করতে পারবেন। তো আমি ছোট একটি করে দেখাবো, হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে আপনি করতে পারবেন, হ্যাপি নিউ ইয়ার করতে পারবেন, যা খুশি করতে পারবেন। তো আমি সংক্ষেপে একটা শিখিয়ে দেই। ধরেন যে আমি একটা লেখা লিখবো হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে লিখি, হ্যাপি বার্থডে লেখা আমরা লিখলাম। লেখাটা লেখার পরে এখানে কালার ব্যবহার করতে হবে একটা। তো কালার ব্যবহার করি, আপনাদের যেই কালার পছন্দ সেই কালার ব্যবহার করবেন। তো আমি নীল কালারটা এখানে নিয়ে নিলাম। এরপরে আপনারা যদি ফন্ট ব্যবহার করতে চান তো ফন্ট ব্যবহার করতে পারবেন, যে কোনো ফন্ট আপনারা যদি চান। দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনারা আরও ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি কোনটা দেই দেখি, আমার মনে হচ্ছে যে এইটা বেশ ভালো লাগতেছে, এখানে বেশ এইটাই আমার কাছে ভালো লাগতেছে। তো বন্ধুরা, এই যে দেখেন আমি এই লেখাটা লিখলাম, এই ফন্টটা দিলাম, আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে একটা কাজ করি, এটাকে একটা শ্যাডো দেই। শ্যাডো দিতে গেলে যেতে হবে এখানে কোথায় যে শ্যাডো আছে, শ্যাডো দিই। শ্যাডোটা একটা অন্য কালার দিই। আচ্ছা, শ্যাডোটা একটু হলুদ কালার দিয়ে দিই, ডিপ হলুদ কোথায় আছে দেখি, এটা দিয়ে দিই। হ্যাঁ, শ্যাডোটা এখন এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। এখানে একটু অ্যাডজাস্ট করে এটাকে, শ্যাডোটা কীভাবে দিব, ঝাপসা করব নাকি একটু ডিপ থাকবে, তো এটা আপনারা এখান থেকে এটা করে নেবেন। যে অ্যাডজাস্টের ইয়েগুলো আসছে করবেন। আমি যেভাবে করতেছি সেইভাবে করতে হবে তা না, আপনারা আপনাদের মতো করে করবেন। আমি শুধু মূল ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এখানে জিআইএফ করা যায়। অনেকে গিফ বলে। তো চলুন, এই যে গেল আমাদের, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে একটা অ্যানিমেশন তৈরি করি। ইন অ্যানিমেশনে যাই। ইন অ্যানিমেশনে যাওয়ার পরে এটাকে আমরা ওয়াইপ করব। ওয়াইপ কোথায় গেল, যে ওয়াইপ রাইট, রাইট করে দিলাম। তো তারপরে এটাকে আমরা একটু কেটে দেবো, এখান থেকে এতটুকু কেটে দিয়ে আমরা কেটে দিলাম বন্ধুরা। কারণ যেহেতু আমরা চাবো যে বারবার এটা শুরু হবে আবার শেষ হবে, তাহলে আমাদের জিনিসটা ভালো লাগবে। শেষের দিকে আমরা একটু এটাকে শেষ করে দেবো। তাহলে এখান থেকে আমরা এটাকে নান করে দেই। এটা নান করে দিলাম এবং লাস্টের যে আছে যে আউট অ্যানিমেশন, এখানে যাব। আউট অ্যানিমেশন যায়, এখানে ওয়াইপটাকে আবার উল্টা পাশ দিয়ে করে দেবো। ওয়াইপ লেফট করে দিলাম। এই যে, তাহলে এখন দেখবেন যে আমাদের এটা
লেখাটা যখন যাবে, এই যে গেল, কিছুক্ষণ থাকবে, হ্যাপি বার্থডে, তারপরে আপনারা হ্যাপি বার্থডে টু ইউ লিখতে পারেন। আমি এখানে জাস্ট একটু কী করলাম। এখন একটা কাজ করি, এখান থেকে একটু সাইডে নিয়ে যাই। একটু শুরুতে আমরা একটা এখানে অনেক কিন্তু পাবেন, আপনারা অ্যানিমেশন পাবেন এই কাইনমাস্টারের মধ্যেই। এখান থেকে আপনাদের মনের মতো করে একটা নিয়ে নেবেন। আমি দেখি একটা কী নেওয়া যায়। এখানে অনেক কিছু আছে, দেখি কী নেওয়া যায়। আমি আমার মতো করে করবো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট। আচ্ছা, এখানে অনেক কিছু আছে। সেখানে দেখি এটা কেমন। এই একটা অ্যানিমেশন নিয়ে নিলাম। দেখেন, আমরা একটা কাজ করি, এটাকে একটু এই পাশে একটু ছোট করে দিই, যাতে ওইটা হওয়ার পরে লেখাটা মানে হ্যাপি বার্থডে লেখাটা আসে। হ্যাঁ, তো এরপরে একটা কাজ করি, আমরা এখানে একটা কেক দিয়ে দেবো। এই লেখাটা যখন ফুল হয়ে গেল, তারপরে আমাদের একটা কেক ব্যবহার করবো। এখানে কিন্তু আপনারা পাবেন কেক আছে। দেখি আর কি কী আছে, দেখে নেবেন। অনেক কিছু আছে কাইনমাস্টারের মধ্যে, না হলে আপনারা নিজেরা অ্যানিমেশন তৈরি করে নেবেন। আচ্ছা, একটা কাজ করি, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, এটা কেমন দেখি। আচ্ছা, এটা দিয়ে দিই। এটা পাইলাম যখন, এটা দিয়ে দিই, কিন্তু লেখাটাকে আমাদের উপরে উঠিয়ে দিতে হবে। ইন ফ্রন্ট করে দিই, যে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, যাতে লেখাটা উপরে থাকে। দেখি এটা কেমন লাগে। এটা না দিয়ে অন্যটা দিই, এটা ভালো লাগতেছে না তেমন একটা। এটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, এটা আমি বাদ দিয়ে দিলাম। দেখি অন্য কোনো কিছু দেওয়া যায় কিনা। এখানে তো অনেক কিছু আছে, এটা দিয়ে দেখি কেমন। আচ্ছা, এটাই দিই, এটাকে আমরা লেখাটাকে উপরে করে দিই, ইনফর্ম করে দিই, ব্রিং করে দিলাম। চাইলে এটাকে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারবো এখানেও। এটা কী করে দেখি, কাঁপানো অবস্থা দিই, দেখি এই যে এরকম দিই, এই যে ফ্লিকার দিয়ে দিলাম। এখানে অনেকগুলি আছে, আপনার দেন পালস আছে, জিটার আছে। তো আমি কোথায় দিচ্ছিলাম আগে, ফ্লিকার, এটা ভালো লাগছে। তো এই হলো আমাদের। এরপরে আমরা এখানে এসে একটা কাজ করব, একটা কেক দিয়ে দিই। এখানে কেকের ছবি পাওয়া যাবে অবশ্যই, এখানে খুঁজতে হবে কেক কোথায় আছে, নাহলে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে একটা কেকের ছবি থাকার কথা, কোথায় আছে আমি জানি না। কোথায় জানি আছে, আমি জানি আছে কোথাও, খুঁজতে হবে একটু। এখানে অনেক কিছু আছে, দেখেন এগুলোই ব্যবহার করতে পারবেন চাইলে। আচ্ছা, আমি কেক খুঁজি, এখানে আছে মনে হয়, এই যে একটা কেক আছে এখানে। এখান থেকে আমি নিয়ে নিই কেকটা। আপনারা চাইলে গুগল থেকে সার্চ করে কোনো ছবি পিএনজিকে নিয়ে আসতে পারেন। তো এই কেকটা নিয়ে নিই, এটা ভালোই কেকটা। তো কেকটাকে এখানে নেওয়ার পরে আমি এটাকে একটা অ্যানিমেশন দেব। এখানে দেব কোনটা, ওয়াইপ, দেখি ডাউন বা আপ কোনটা দেওয়া যায়, দেখি। না, এটা না, ওয়াইপে যাই, ওয়াইপ আপ, হ্যাঁ, এই যে এটা। এটা দিয়ে দেই, কেকটাকে ছোট করে দিই, এটাকে এখানে এই করে দিলাম ছোট। দেখি,
তো এখানে চাইলে আপনারা আরও কিছু ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু অনেক কিছু আছে, দেখি আর কী দেওয়া যায়। কোনো অ্যানিমেশন বা কিছু আছে নাকি সুন্দর কিছু। এখান থেকে এগুলো একটা দিয়ে দিই, যে একটা আলোর মতো, এটা দিয়ে দিলাম শেষের দিকে, দেখি কেমন লাগে। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ, এই যে আপনাদেরকে ছোট্ট করে আমি বুঝিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখন এই মানে আমরা তো মানুষকে যে ফেসবুকে যখন হ্যাপি বার্থডে জানাই বা অন্য কোথাও জানাই, তখন আমরা কি করি, ওই ফেসবুকের মধ্যে যা দেওয়া আছে তাই আমরা দিয়ে দিই। এতে হয় কি, সবারটার সাথে সবারটা মিলে যায়। আপনি যদি চান যে আপনারটা একদম ভিন্ন রকমের হবে, নিজে তৈরি করে দিবেন, তাহলে আপনি এইভাবে তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো চলুন আমরা একটু দেখি। এখান থেকে আমরা এখানে যাব। এটা জিপ করতে গেলে কি করতে হবে জানেন? GIF করতে গেলে আপনাকে এখানে আসার পরে এখানে যাবেন, যে হাই ইফেক্ট, এখানে যাবেন। হ্যাঁ, এখানে ট্যাপ করার পর দেখবেন নিচে এই যে নিচে GIF লেখা আছে, এখানে টিক দিতে হবে। টিক করার পরে এখানে কয়েকটি অপশন পাবেন। এই যে দেখেন, একটি হচ্ছে এখানে আপনারা হাই কোয়ালিটি নিতে চাইলে উপরে যেতে হবে, এই যে 480 এতে যান, তাহলে এটা হাই কোয়ালিটি হবে। আর এখানে যা আছে তাই থাক, 12 বা 15 আপনি যেটা দিতে চান দিবেন, কোনো সমস্যা নেই। তো এটাকে এখন আমরা সেভ অ্যাজ গিফট, হ্যাঁ, এখানে ট্যাপ করব। এটা বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন ধরুন যে আমরা চাইলে এখানে দেখতে পারবো, এখানে এই সাইডে আমি নিয়ে আসি, এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এখানে যাই, গ্যালারি থেকে নিয়ে আসি, এই যে কাইনমাস্টার GIF, হ্যাঁ, এটা ট্যাপ করলাম। এই যে কিন্তু এটা দেখেন চলে আসলো। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ দেখেন, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, হ্যাঁ, তাই এরকম দেখাবে, কালো দেখাবে। হ্যাঁ, যদি আমরা কোনো কিছুর মধ্যে এটাকে বসাই, ধরেন যে আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, সাদা একটা ব্যাকগ্রাউন্ড নেই, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আচ্ছা, এই কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। হ্যাঁ, এখন এর উপরে যদি আমি এটাকে বসিয়ে দিই, দেখেন আমি নিয়ে আসতেছি, এই যে একটু বড় করে দিলাম। এইবার দেখেন, তো আপনারা যদি মনে করেন ট্রান্সপারেন্ট নেবেন না, ব্যাকগ্রাউন্ড রাখবেন, তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড রাখলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আবার নতুন করে করে নেবেন। জানা যে আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। শুধু এটা রেখে দিলাম। এই যে এটাকে রেখে দিলাম। এটাকে যদি চাই আমি, হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড নিলাম। তো এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটাকে নিয়ে আসি আমি, ডিলিট হয়ে গেছে যেহেতু, আবার নিয়ে আসলাম। এটা কতটুকু ততটুকু এটাকে করে দিতে হবে, সমান সমান করে দিলাম। তো এখন যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আবার নতুন করে করতে চান, কোনো ভিডিওর উপরেও কিন্তু আপনারা এটাকে বসিয়ে দিতে পারবেন। যদি মনে করেন যে কোনো ভিডিওর উপর বসিয়ে দেবো, তাও হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটাকে আমি বাদ দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, একটা ভিডিও নিয়ে আসি, এখানে আমার ভিডিও আছে কিছু সুন্দর। হ্যাঁ, এই ধরেন যে এটাকে নিয়ে আসলাম, এটাকে আমি প্যান অ্যান্ড জুম করে এটাকে বড় করে দিই, একটু সাইজ করে দিই। এটাকে এখন ধরেন যে এটাকে কাটে দেবো, এতটুক কেটে দিই বা কমিয়ে দিই। এখন দেখেন ভিডিওর উপরে আমি এটাকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ আপনারা চাইলে ট্রান্সপারেন্ট করতে পারেন, বা কী ব্যাপার, এটা আমার কেকটা কোথায়?
হ্যাঁ আছে। তো এখন এটাকেও আমরা যদি আবার মানে করি, এক্সপোর্ট করি, তাহলে কী করবো, আবার যাবো এখানে, যাওয়ার পরে আবারও এখানে যেতে হবে, এখানে ট্যাপ করলে আবার এই যে জিআইএফে ট্যাপ করতে হবে, ট্যাপ করার পরে হাই কোয়ালিটি গেলে আবার এখানে 480-তে, তারপরে সেভ অ্যাজ। তো বন্ধুরা গ্যালারিতে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আমার গ্যালারি থেকে সরাসরি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমার গ্যালারিতে চলে যাই, আমার গ্যালারিতে চলে আসলাম। তো বন্ধুরা এখানে শো করতেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম যে আমরা, সেটা বারে দেখুন চলতেই থাকবে এটা। তো এরপরে আমরা আগে একটা করছিলাম যে ট্রান্সপারেন্ট, ওইটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা হচ্ছে ট্রান্সপারেন্ট যেটা করেছিলাম, ট্রান্সপারেন্টটা এখানে শো করতেছে এবং এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখাচ্ছে, কিন্তু এটা ট্রান্সপারেন্ট। হ্যাঁ, তো আশা করি আপনাদেরকে দুটাই দেখিয়ে দিলাম, যে একটি ট্রান্সপারেন্ট করছিলাম আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছিলাম। হ্যাঁ, তো আপনার ব্যাকগ্রাউন্ডে ভিডিও ব্যবহার করতে পারবেন, চাইলে কোনো কালার ব্যবহার করতে পারবেন, যেটা খুশি আপনাদের ইচ্ছা আপনারা করবেন। তো মূল জিনিসটা শিখে ফেললেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।